welcome back to my channel and welcome back to my another Sunday mini vlog guys। তো এটা মিনি ভ্লগও বলতে পারো, আবার একটা মিনি ভ্লগই বলো, আর কিছু বলতে হবে না। তো যাই হোক, আমি এই ভিডিওটা দুপুরের পর থেকে, মানে স্নান করার পর থেকে স্টার্ট করছি, বিকজ সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। ব্যস্ত কিছুতেই ছিলাম না, কিন্তু একটু ওই আর কি, ওয়েদারটা এত ভালো ছিল, শুয়েই কেটে গেছে। যাই হোক, তো ফার্স্টেই আমার স্নান করা হয়ে গেছে। আমি একটু তুতলে যাই প্লিজ, তোমরা একটু বুঝে নিও। যাই হোক, ফার্স্টে আমার স্নান করা হয়ে গেছে, দেন আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এটা আমি প্রতিদিনই করি, এই বেসিক স্কিন কেয়ারটা আমি প্রতিদিনই করে থাকি। আর জানো তো, আমি একটা ফেস প্যাক ইউজ করি, এটা আমি বহু বছর থেকে ইউজ করে আসি, যেটা হলো মুলতানি মাটি, চালের গুঁড়ো, কফি, টক দই, এগুলো একটা প্যাক করে মেখে নিই। এটা অ্যাকচুয়ালি ফেস প্যাকেরও কাজ করে, আবার ফেস স্ক্রাবারেরও কাজ করে। ফেস স্ক্রাবারটা কেন বললাম, চালের গুঁড়িটা থাকে তার জন্য একটু ফেস স্ক্রাবারেরও কাজ করে। তো আমি মাখি, কী হচ্ছে আমার স্কিন আমি জানি না, বাট আমি মাখি। ভালো খারাপ কী কাজ হচ্ছে জানি না। তো যাই হোক, তো এটাই। আর আমার কথায় কথায় যে তোটা কতবার হয় তোমরা জাস্ট ভাবতে পারবে না। আচ্ছা, এবার বলি, এটা আমি মাখছি একটা সিরাম, ডার্মাকোর একটা সিরাম ইউজ করছি, নিয়াসিনামাইড মেবি ওই আর কি, মানে খেয়াল নেই, নিয়াসিনামাইড, যাই হোক, ওটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর, আর আজকে সানডে বাজারে মানে যতটা পারবে নিজেকে ডিলেমি করে করে যতটা কাজ করানো যায় আর কি, এই জন্য আমি সব কিছু স্কিপ করে দিচ্ছি। কিছু কিছু মাখছি, কিছু কিছু মাখছি না। যেমন ভাবলাম যে আমি একটু সানস্ক্রিনটা ইউজ করি, বাট তারপরে এত ল্যাদ লাগছিল, মনে হলো থাক, এই তো সিরাম মাখলাম, এই তো ময়শ্চারাইজারটা মাখবো, থাক দরকার নেই, আর মাখবো না এই ভেবে আর আমি সিরাম মানে সানস্ক্রিনটা আর আমি মাখিনি। তো এই যে আমি গামছাটা কোথায় রাখবো সেটা খুঁজছিলাম, মানে ভাবতে পারছো, ওটা আমাকে খুঁজতে হয়, গামছাটা রাখবো কোথায়। অ্যাকচুয়ালি ভিজে গামছা ছিল, তো ওই জন্যই আরও খুঁজতে হচ্ছে। আর এই যে এটা হচ্ছে প্লামের ময়শ্চারাইজারটা, এটা খুব ভালো, এটা আমি 2-3টে ফাইল আমি ইউজ করছি, আমার বেশ পছন্দ হয়েছে। তবে এবারে চাইছি একটু চেঞ্জ করে দেওয়ার জন্য, মানে এবারে অন্যরকম কিছু একটা, কোনো ভালো একটু ময়শ্চারাইজার কম সময়ের মধ্যে, যদি কোনো ভালো ময়শ্চারাইজার পাই। এখন অ্যাকচুয়ালি স্কিন কেয়ার কম সময়ের মধ্যে আমি পাই না। সবাই জানো, যারা যারা ইউজ করো, যারা যারা স্কিন কেয়ার করো, সবাই জানো, মানে কম করে হলেও 300 টাকার জিনিস থেকেই শুরু হয়। যাই হোক, তো আমি আমি অনেক কিছু বলে ফেলছি, তাই না? যাই হোক, এবার আমি ভাবছি চেঞ্জ করব ফেস ওয়াশটা আমি ডট অ্যান্ড কি ইউজ করি, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, এটা ভাবছি একটু চেঞ্জ করে অন্য কিছুতে যাবো, বিকজ 3-4টে ফাইল একবারে ইউজ করা হয়ে গেছে, মানে একেবারে মানে শেষ হতে হতে ইউজ করা হয়ে গেছে। তো এটা আমি এবার স্কিপ করব ভাবছি, ভেবে অন্য কিছুতে যাব ভাবছি, কিন্তু কী করবো আমি না বুঝতে পারছি না। তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, একটু প্লিজ আমাকে সাজেস্ট করো না কোন মানে ময়শ্চারাইজারটি ইউজ করা যায়। তো আমার মোটামুটি স্কিন কেয়ার করা হয়ে গেছে। এবার গালকে, মানে আমাদের ফেসের স্কিনটাকে খেতে দিয়েছি, আর আমি আমার হ্যান্ডের স্কিনটাকে না খাইয়ে রাখবো সেরকম তো নয়। তো যাই হোক, এই ভ্যাসলিনের একটা মানে এটাকে কী বলে, এটা একটা কী বলে, যাই কিছু একটা বলে, যেটা বলে সেটাই ওটা আমি একটু হাতে মেখে নিচ্ছি। আমি সব ভুলে যাচ্ছি, মোদ্দা কথা হলো এটাই। যাই, আর এটার স্মেলটা এত ভালো, এটা আমি অ্যাকচুয়ালি নায়িকা থেকে ফ্রিতে পেয়েছি, তো আমি পরে একটা বড় নেব। আচ্ছা, এবার খেয়েও নিচ্ছি, আমরা খেতে বসে বসেছি। আর খাওয়ার টেবিলে কি ছিল জানো, ইলিশ মাছের তরকারি, ইলিশ মাছের তেল, আর গরম গরম ভাত। উফ, এত শান্তি করে খেয়েছি, মানে তোমরা জাস্ট ভাবতে পারবে না। এই দুপুরবেলা এই শান্তি করে খেয়ে একমাত্র কাজ কি হতে পারে, ঘুমানো। আর যা বলা তাই কাজ। আমি চলে এসেছি আমি আমার ঘরেতে ফার্স্টে একটুখানি কী করছিলাম, ফোনগুলো আর কি ঘাঁটছিলাম। মানে অনেক মেল আসে, আমার অফিসের কিছু মেল আসে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, চারিদিকে নোটিফিকেশান দেখে নিচ্ছিলাম, সব কিছু চেক করে নিচ্ছিলাম। চেক করতে করতে দেখছি না, আর আমার দ্বারাই হচ্ছে না, আমি এবার একটু বিছানায় শুই, কারণ বসে বসে আমার সারাক্ষণ কাজ। তো আমি ভাবি এবার শুয়ে আমি কাজ করি, আর শুয়ে কাজ করা মানে ফোন ঘাঁটা। যাই, কিছুক্ষণ ফোনটা ঘাঁটার পর আমার চোখটা এত লেগে এসেছিলো, মানে আমাকে একটু ঘুমাতেই হতো।
আবার ঘুমাতে হতো, মানে আমাকে তো আবার বেরোতে হবে। ও আচ্ছা আচ্ছা, আমরা বেরোবো। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করা এই জন্যই যে আমি আর মা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা একটুখানি পরে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যদি ভিডিওটা দেখতে থাকো পুরোটা। তো যাই হোক, এখানে আমি আমার আরাম করে শুয়ে আছি, আর বেডশিটটা দেখে আমার তো আরোই শুয়ে পড়তে ইচ্ছা করে। তো যাই হোক, আর আমি রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে একটু জানিও। আর এই যে আমার মা ভীষণভাবে রেগে আছে, কারণ আমি প্রতিবারই লেট করে রেডি হই আর মা তাড়াতাড়ি রেডি হয়ে আমার জন্য বসে থাকে। এই জন্য মা চেঁচামেচি করে, হ্যাঁ তোর এই হয় সেই, মানে মায়েরা যেটা করে আর কি। যাই হোক, তো মা আর আমি বেরিয়ে পড়েছি রাস্তাতে, এই যে হেঁটে হেঁটে আসছি। আর মা তো আমার সাথে হেঁটে পারেই না, মা পিছনে আসে আর আমি। আর এই যে কারা কারা বাসে উঠে ঘুমাও বলো তো? আমার মা তো বাসে উঠলেই ঘুমায়, আর মাকে পাহারা দেওয়ার জন্য তো আমি আছি। আচ্ছা, তোমরা একটা জিনিস কি নোটিস করতে পেরেছো কি? পারো না, আমি বলে দিচ্ছি। দেখো মেঘটা কত সুন্দর দেখতে লাগছে। উফ, এইটা দেখেই আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই যে বালির ব্রিজে এসে গেছি। এবার বুঝতে পেরেছো কোথায় এসেছি? ইয়েস, একদম ঠিক ধরেছো, আমরা এসে গেছি দক্ষিণেশ্বরে। ফাইনালি আমরা এসে গেছি দক্ষিণেশ্বরে। এবার ডালা কিনবো, ডালা কিনে পুজো দেবো, তারপরে মামা আসবে, তাই তো? মামার কাছে যাবো। না না না, ও মা প্লিজ যাবো। এই যে এইখানটা খেতে যাবো। ওটা নতুন একটা ফুড প্লাজা, কয়েক বছর ওপেন হয়েছে। ওখানে পুজো দেওয়ার পর ওখানটায় যাবো খেতে। মা ইয়েস নো। আমাদের ডালা কেনা হয়ে গেছে, এবার যেই ভিতরে পুজো দিতে তার আগে ফোনটা কোথায় রাখা আছে সেটা দেখতে হবে। আমার মায়ের এখানে ওখানে ফোন রাখলে সমস্যা, সবাই রাখছে মানে তো দায়িত্ব করে। যাই হোক, আগে পুজোটা দিয়েছি তারপরে। বা এখানটা কি ভালো ক্যামেরাটা আসছে, দেখো মা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ওখানে তো টিপ পড়ায় না, কোথায় পড়ায় ভগবান জানে। এইখানে আবার একজনকে দাঁড় করিয়ে তাদের থেকে টিপ চেয়ে করতে হবে। যাক, এবার 2-3টে ছবি তুলে নিয়ে কিছু খাবো, খেয়ে বেরিয়ে মানে মামার কাছে যাবো, যেটা বলেছিলাম। আর কেন যাচ্ছি মামার কাছে সেটা তো দেখতেই পাবো। মামার কাছে যাবো বলে, বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি। আর আমাদের মোটামুটি মামার কাছে সব কাজ মিটে গেছে। তোমাদেরকে হয়তো সেই ক্লিপগুলো দেখাইনি মানে আমি অ্যাকচুয়ালি কোনো ক্লিপ নিইনি তখন। তো আমাদের এই মামার কাছে কাজ মিটে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর কেন মামার কাছে গিয়েছিলাম সেটা কি তোমরা জানো? দাঁড়াও, কেন গিয়েছিলাম? এই যে এই আংটিটা আমি রেডি করতে দিয়েছিলাম মামাকে। তো এই আংটিটা অ্যাকচুয়ালি খুব ট্রেন্ডিংয়ে চলছে, তার জন্য আমি রেডি করতে দিয়েছিলাম। বাট আমার হাতে খুব ঢিলে হয়েছে, তাই আমি এটা চেঞ্জ করি। তো যাই হোক, ভিডিওটা আজকের এইটুকু পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।